দুয়ারে রেশন এই প্রকল্পটি বর্তমান রাজ্য সরকারের একটি প্রধান প্রকল্প, যেটা বিধানসভা ভোটের আগে ইস্তেহারে ওনারা একটা প্রচণ্ডভাবে জোর দিয়ে বলেছিলেন যে প্রত্যেকটি গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে যে রেশন দেওয়া হয় সেই রেশন ব্যবস্থাকে তারা সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্পটি এই রাজ্য সরকার খুব দ্রুত চালু করতে চলেছে এবং সেই সম্পর্কে একটি তারা ট্রায়াল করবে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে একটি তারা এই দুয়ারে সরকার প্রকল্পটিকে বর্তমানে লঞ্চ করবে। এ ব্যাপারে খাদ্য দপ্তরে মিটিং হয়েছিল গতকালকে 18/5/2021 তারিখে। সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সারা রাজ্যব্যাপী যে রেশন ডিলার্সরা আছেন তাদের সংগঠনের পক্ষ থেকে কয়েকজন উপস্থিত ছিলেন ভার্চুয়াল মোডে, এবং খাদ্যমন্ত্রী যদিও অনুপস্থিত ছিলেন তথাপি তার প্রতিনিধি হিসাবে খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, খাদ্যের সচিব পারভেজ সিদ্দিকী এনারা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মোডে তারা মিটিং করেন। সেই মিটিংয়ে যেসব সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেই সব সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে বলবো, এবং এ ব্যাপারে একটি কথা বলে রাখি যে দুয়ারে রেশন প্রকল্পটি সম্পর্কে সমস্ত তথ্য এখানে আমি আপনাদেরকে পরিবেশন করব। এবং গতকাল থেকে কয়েকদিন থেকে একটি সরকারের একটি নোটিফিকেশন ভাইরাল হয়েছিল, যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল মেমো নং সহ, অনেকে বলছেন এটি ফেক, অনেকে বলছেন এটি সত্য। সেটি হচ্ছে ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সনদের দ্বারা দুয়ারে রেশন প্রকল্পটিকে বাস্তবায়িত করা হবে। তো সেটি সম্পূর্ণভাবে ফেক প্রমাণিত হয়েছে এবং সেই নোটিশটি দেখে এবং কোনো ওয়েবসাইটে সেটার কোনো রকম সত্যতা নেই। তো আপাতত সেটি ফেক নোটিশ, এবং সঠিক যে দুয়ারে রেশন প্রকল্পটি তার কি সিদ্ধান্ত হয়েছে সেই মিটিংয়ে সেটা এখন আমি আপনাদেরকে বলছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে এই যে দুয়ারে রেশন প্রকল্পটি সেটার নাম রাখা হয়েছে পাইলট প্রজেক্ট, অর্থাৎ রেশন বাড়িতে বাড়িতে গিয়ে সকলের দুয়ারে দুয়ারে রেশন দিয়ে আসা হবে। তো আপাতত এটি একটা পরীক্ষামূলকভাবে করা হবে, সারা রাজ্যব্যাপী একটি পরীক্ষামূলকভাবে করা হবে। যদি এর সাফল্যতা আসে তাহলে এই যে পরীক্ষামূলক পদ্ধতিতে যেভাবে দুয়ারে রেশন প্রকল্পটিকে করা হচ্ছে সেটাই ফাইনাল সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হবে। সকল রেশন দোকানে বর্তমানে করা হচ্ছে না। রাজ্যের টোটাল যে 23টি জেলা আছে তার মধ্যে একটি জেলা বাদে মোট 22টি জেলাতে, উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলটিকে বাদ দিয়ে মোট 22টি জেলার মধ্যেই কিন্তু প্রত্যেকটি জেলা থেকে একটি করে রেশন দোকান সিলেক্ট করা হয়েছে। মোট 22টি রেশন দোকানের এই পরীক্ষামূলক দুয়ারে রেশন প্রকল্পটি পাইলট প্রজেক্ট বর্তমানে লঞ্চ করা হবে। তাছাড়াও শহর অঞ্চলের মধ্যে মোট 6টি রেশন দোকানকে এখানে নির্বাচন করা হয়েছে। সেই 6টি রেশন দোকানের মধ্যে অর্থাৎ মোট 22 এবং 6 28টি রেশন দোকানে কিন্তু এই পরীক্ষামূলক দুয়ারে রেশন প্রকল্প পাইলট প্রজেক্ট পরীক্ষামূলকভাবে করা হবে। এবং এই পাইলট প্রজেক্ট প্রকল্পটি শুরু করা হবে শুক্রবার থেকেই শুরু করা হবে। তো এই পরীক্ষামূলক পদ্ধতিটি যদি সাফল্যভাবে এটা রূপায়িত করা যেতে পারে তাহলে এই পদ্ধতিতেই কিন্তু পরবর্তীতে দুয়ারে রেশন প্রকল্পটিকে স্থায়ীভাবে কার্যকরী করা হবে। তাছাড়াও যদি এটা কোনোরকমভাবে ফেল করে তাহলে রাজ্য সরকারের হাতে এছাড়া আরও 3টি পদ্ধতি, 3টি প্রজেক্ট বা 3 ধরনেরভাবে তারা দুয়ারে রেশন প্রকল্পটি বাস্তবায়িত করতে পারে, এরকমটা কিন্তু সিদ্ধান্ত হয়েছে এবং সেই সব পদ্ধতিগুলো ওনাদের হাতে আছে। এবং সেই পদ্ধতিগুলো কি কি সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই বর্তমান যে পাইলট প্রজেক্ট যদি ব্যর্থ হয় তাহলে সেই প্রজেক্টগুলো বা সেই পদ্ধতিগুলো কিন্তু তারা কার্যকরী করতে পারে। তো এখানে দুয়ারে রেশন প্রকল্পটি বা পাইলট প্রজেক্ট প্রকল্পটি খুবই বৃহত্তর একটি কর্মপদ্ধতি, কর্মযজ্ঞ। তো এই কর্মযজ্ঞের মধ্যে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা ডিলাররা করতে পারবে কি না সেটাও একটা প্রশ্নচিহ্ন। তাই ডিলারদের যে সংগঠন সেই মিটিংয়ে তারা বলেন, অর্থাৎ AIFPSF এই সংগঠনটি সেই মিটিংয়ে বলেন, তাদের কিছু দাবি দেওয়া পেশ করেন এবং তাদের সেই দাবি দেওয়া মতে তারা এতটা বৃহৎ কর্মযজ্ঞ তারা খুব দ্রুত বাস্তবায়িত করতে হয়তো নাও পেরে উঠতে পারে। তাই তাদেরকে মাসের 15 দিন যারা রেশন গ্রাহক আছেন তারা যাতে রেশন দোকানে এসে রেশন নিয়ে যান, এবং পরের যে 15 দিন থাকবে বাকি 15 দিন সেই 15 দিনের যে রেশনের মালপত্র সেই মালপত্র তারা সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার একটা প্রস্তাব দেন। এবং এই প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে সেখানে কিন্তু গৃহীত করা হয়েছে। এবং যারা এই কাজটি করবেন তারা ভিআরপি নন বা অন্য কোনো স্বেচ্ছাসেবী সংগঠন নন,
সেটা যারা রেশন ডিলার আছেন সেই রেশন ডিলারের অধীনে যে কর্মচারীরা কাজ করেন সেই কর্মচারীরাই আপাতত এই কাজটি করবে। রেশন ডিলারই ঠিক করবে যে কারা এই কাজটি করবে। সেই কাজের পারিশ্রমিক হিসাবে 1 কুইন্টাল যে রেশন মালপত্র আছে সেই 1 কুইন্টাল রেশন মালপত্র দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে গিয়ে তাদেরকে 200 টাকা করে কমিশন দেওয়া হবে। এক্সট্রাভাবে যা কমিশন রেশন ডিলার পায় তার থেকে 200 টাকা এক্সট্রা কমিশন দেওয়া হবে। এছাড়াও প্যাকেজিং বাবদ যে চার্জ আসে সেই চার্জ তাদেরকে দেওয়া হবে, অর্থাৎ 200 টাকা পার কুইন্টাল এবং এর সাথে সাথে প্যাকেজিং যে চার্জ সেই চার্জ হিসাবে কিন্তু এখানে তাদেরকে কিছু সম্মানিত দেওয়া হবে। তো এটাই ছিল দুয়ারে রেশন প্রকল্পের বা পাইলট প্রজেক্টের বর্তমান যে আপডেট, সেই আপডেট এটা যদি ফলপ্রসূ হয়, এটা যদি সাফল্য লাভ করে, তাহলে এটাই সারা রাজ্যের সমস্ত রেশন ডিলারের মধ্যে সকলের দুয়ারে দুয়ারে তারা রেশন পৌঁছে দেবে। আর যদি এটা ব্যর্থ হয় তাহলে তাদের কাছে যে আরও 3টি পদ্ধতি আছে তার মধ্যে যে কোনো একটিকে তারা বাস্তবায়িত করার প্রচেষ্টা করবে। এবং এর সাফল্যতা কতটা হলো তার পর্যালোচনা করার জন্য মন্ত্রিসভায় আবার একটা বৈঠক হবে। সেই বৈঠকের মধ্যে সেটা আবার ঠিক হবে কীভাবে তারা দুয়ারে রেশন প্রকল্পটিকে পশ্চিমবঙ্গে পার্মানেন্টলিভাবে তারা চালু রাখতে পারে সেই ব্যাপারটাকে নিয়ে। তো এখানে ভিআরপি কিংবা অন্যান্য যে সংগঠনরা দাবি করছেন তাদের এই কাজটি দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে মিথ্যে। এটা এখনও পর্যন্ত ডিলারদের হাতেই কিন্তু এই কাজটির দায়িত্ব দেওয়া আছে। তো বন্ধুরা, এই দুয়ারে প্রকল্প বা দুয়ারে রেশন কিংবা পাইলট প্রজেক্টের এতটুকুই আজকে আপনাদেরকে জানানোর ছিল। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস।